নিজের কোনো জমি নেই নূর আলীর। প্রায় 2 কেদার জমি বছরে 16,000 টাকায় ভাড়া নিয়ে চাষবাস করছেন কয়েক বছর ধরে। আবাদ করছেন বছরের বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফসল, এর মধ্যে ধান আর রবি শস্যই প্রধান। নিজে সারা বছর কঠোর পরিশ্রম করেন তিনি, করেন স্ত্রী এবং সন্তানরাও। 7 সদস্যের পরিবার দিব্যি চলে যাচ্ছে এই 2 কেদার জমি আর কঠোর পরিশ্রমকে সম্বল করে। তবুও নূর আলীর মুখে হাসির ঝিলিক। কষ্ট আছে তা স্বীকার করেও নিজেকে একজন সফল চাষি বা কৃষক হিসেবে দাবি করেন তিনি। সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদিয়ালী গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে নূর আলী। ছোটবেলা থেকেই মনোযোগী কৃষিকাজে, কখনো বাবার সাথে কখনো বা অন্য ভাইদের সাথে মিলে মাঠ সাজিয়েছেন সবুজ সোনালী ফসলে। কখনো কখনো পরের জমিতে কাজ করেছেন স্রেফ একজন কৃষি শ্রমিক হিসেবে। বর্গা চাষি হিসেবে কাজ করতে করতে সুযোগ খুঁজছিলেন এক খণ্ড জমি ভাড়া নিয়ে চাষাবাদের। সেই চেষ্টায় অবশেষে সাফল্য আসে। এক প্রতিবেশী তার 2 কেদার জমি তাকে ভাড়া দেন কয়েক বছর আগে। সেই জমিতেই এখন নিজের স্বপ্ন বোনেন নূর আলী, তার স্ত্রী ও সন্তানেরা। সেই স্বপ্নের ফসল একসময় ঘরে তোলেন, তাতে চলছেই তাদের জীবন। সফল কৃষক মনে করে, কারণ এটা আমার বুনিয়াদি, আমার বাপ দাদা 14 সিরিয়া করিয়া গেছে, আমিও করি, কারণ এটা ছাড়া তো আর কোনো গতি নাই। তোমার মনে রাখে ওই যে দান দিয়ে আমি জায়গা রাখি, আমি খেত করি আমার বাচ্চা কাচ্চা নিয়ে উপার্জন করি, খুব কষ্টর মেনে আল্লাহ চালায়। নূর আলী এবার তার 2 কেদার জমি জুড়ে চাষ করেছেন শসা, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ফরাস, বরবটি সহ নানা জাতের সবজি। জানালেন ফলন এবার গত বছরের তুলনায় ভালো। মৌসুমের শেষ বৃষ্টিতে তার শসা ক্ষেতে কিছুটা ক্ষতি হয়েছে, তবে অন্যান্য সবজির উৎপাদন ভালো হয় তিনি এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশাবাদী। কথায় কথায় তিনি জানান 2 কেদার জমিতে বিভিন্ন মৌসুমে তিনি লাখ টাকার মতো বিনিয়োগ করেন, আর মৌসুম শেষে ফসল বিক্রি করে খরচ মিটিয়ে লাভ মিলে 1.5 লাখ টাকার মতো। এটি 7 সদস্যের পরিবারের খাওয়া দাওয়া থেকে শুরু করে চিকিৎসা এবং পড়ালেখার খরচও জোগান হয়ে যায় তার। আরও ভালো চলতে পারত নূর আলী ও তার পরিবার, বিশেষ করে বীজ সার ও কীটনাশকের মূল্য যদি সরকার কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতেন। সরকারি পৃষ্ঠপোষকতায় কম দামে এসব উপকরণ পাওয়া গেলে তার মতো কৃষকের আয় আরও বাড়ত। তিনি আক্ষেপ করে বললেন, 700 টাকার ফসল বিক্রির পর 350 টাকা দিয়ে 1 বোতল কীটনাশক কিনতে হয়। তারপর সারের দামও যেমন অনেক বেড়েছে, তেমনি বেড়েছে বীজের দামও, আর তাই লাভের পরিমাণ আশানুরূপ হয় না। এরপরও সরকার কৃষিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে, তাতেই খুশি নূর আলী। আল্লাহ তো বড় শুক্রিয়া আদায় মনে করলো, আমার তো নয় রূপরে যে আল্লাহ আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসারে আমার সালার শুক্রিয়া আল্লাহ তোর বারো। আর দেশের সরকারেরও আমি খুব একটা কৃতজ্ঞতা জানাই যে সরকারের যে আজ আমরা মনে করো দেশের কৃষক হলে ভর্তুকি পাইতেছি, বা কিন্তু আমরা পাই নাই, কিন্তু সরকারে দিতেছে, ধন্যবাদ জানাই আমার সরকারে। তবে দুঃখ আর আক্ষেপও আছে নূর আলীর। তার অভিযোগ, ইউনিয়ন পরিষদ থেকে তার মতো একজন প্রকৃত কৃষক কোনো সহযোগিতা পাচ্ছেন না। গেলবারের মতো এবারও কিছু সার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তিনি শুনেছেন এবং দেখেছেন কৃষক নয় বা নিজের জন্য সামান্য ফসল যারা উৎপাদন করছেন বাড়ির উঠোনে বা এখানে সেখানে, তারা ঠিকই সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। অথচ প্রকৃত কৃষক হয়েও তিনি প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ তার। তবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি আমাদের মতো কৃষকদের জন্য অনেক কিছু করছেন, ভর্তুকি দিচ্ছেন, কিন্তু মাঠ পর্যায়ে এসে চেয়ারম্যান মেম্বারদের অবিচারের কারণে বা পক্ষপাতিত্বের কারণে আমার মতো মানুষকে বঞ্চিত থাকতে হচ্ছে। তো আমার ফটো আইডি কার্ড সব তুই নেই নিলে কিন্তু আমি কোনো জিনিস পাই না, তো পাই না। আর আমার এই সময় নাই যে আমি তান্ড কইতাম যে আমার ও জিনিস দাও, কারণ আমার দেখছেন না আপনি পাইছেন আমার ফুলাফান, আমার মেয়ে, আমার বউ নিয়ে আমি কাজ করলাম, বুঝছেন নি। তখন আমার আমি যখন যখন যাই যদি তানোর বাসার যে সাপ আমারে দোকা, আমার দিনও শেষ, 300 টাকা পাইমু, 300 টাকা আমার 600-1000 টাকার কাজ নষ্ট হইব।
তে আমার সবর ভাল আল্লাহ দরবারের সরকারের প্রতি আমি ধন্যবাদ জানাই। সরকারের দিন আমার দেশের লোকেরে দেয়, আমি পাই না হচ্ছে আমার লগর ভাই একজনে পার, খুশি হবার ধন্যবাদ আমি সরকারের কাছে। নূর আলীর প্রত্যাশা, তৃণমূল পর্যায়ে তার মতো প্রকৃত কৃষকরা যাতে সরকারের নানা ভর্তুকি ও সহায়তা থেকে আগামীতে আর বঞ্চিত না হন, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সচেতন হবেন, এগিয়ে আসবেন কৃষি ও কৃষককে সহযোগিতায়।